তাকে খোলা পোশাক ড্রেনে ফেলছে, রাস্তায় ফেলে নেই, ফুটপাতে ফেলে নেই, ফেলছে ড্রেনে। উনি হয়তো মনে করছে এখানে যেহেতু এখানে আশেপাশে ডাস্টবিন নেই, আমি ড্রেনে ফেলি, পানির সাথে চলে যাবো। সেই ক্ষেত্রে একদম ফুটপাতের দোকানদার, যে ফার্নিচার ব্যবসায়ী, উনি বলছে যে এখানে ফেলছিস কেন? তুই করেই বলছিস। দেখুন একজন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছিল, উনি ওনার গায়ে লাগছে, ভাই আপনি আমাকে তুই করে বলেন কেন? তো এরকম যখন বলছে, তো তোকে তুই না বলে কি বলবো, তুই কে, কিন্তু তুই বললে কি হয়েছে, এরকম ভাবে অনেক কথা বলা হয়েছে নাকি। পরে তো উনি তখন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ভাই মনোয়ার ভাই, উনি বলছে তাইলে আপনি যে পুকুরে ব্যবসা করছেন এটা কি হচ্ছে আইনিগত ভাবে কি সঠিক, এরকম বলাতে ওই ব্যবসায়ী আর কয়েকজন মিলে আমার ওই ভাইকে হচ্ছে গলা দূরে জুতা পেটে দিচ্ছে। আমাদের পরের এক ইমিডিয়েট সিনিয়র হচ্ছে আজিমপুরের এক ফুটপাতের দোকানদার মারছে। তো মারার পরে ও হচ্ছে বিষয়টা একটু দেখতে হবে, চলে গিয়ে একটু কথা বলি। তো আমি বলছি ঠিক আছে, আমি তো একদম বন্ধু মিলে যাচ্ছি ওখানে। তো আমার বন্ধু মাহি, তারপর ওনার আমাদের ইন্ডাস্ট্রিয়াল মনোয়ার, ওরা গেছে, নিয়ে কথা বলতে গেছে। আমার বন্ধু মাহি সহ ওদেরকে রক্তাক্ত করা হচ্ছে। পরে ওনারা হচ্ছে পলাশি ঢোহলে ওদিকে চলে আসছে। তো আমি মাহিকে নিয়ে হচ্ছে পলাশিতে ফার্মেসিতে ওকে হচ্ছে ট্রিটমেন্ট করাইছি। ট্রিটমেন্ট করার পরে আমরা আবার আজিমপুরের দিকে গেছি। আজিমপুরের দিকে যাওয়ার পথে ওখানে সেনাবাহিনী আগে থেকেই আছে, আমাদের হলের বাইরে আছে, কথা বলছে। কথা বলার এক পর্যায়ে একটা সেনাবাহিনীর সাথে একটা কমিটমেন্ট হচ্ছে যে আমাদের হলের প্রশাসনের মাধ্যমে, অর্থাৎ আমাদের প্রক্টর অফিসে নিয়ে গিয়ে ওই লোকটাকে নিয়ে গিয়ে কথা বলবো। ওই লোকের সাথে যারা জোর দিয়েছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এই অ্যাকশন নেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা রাজি হই, সেনাবাহিনী আমাদের সাথে রাজি হই। আমরা হচ্ছে হল অফিসের দিকে কিংবা আমাদের হলের প্রক্টর অফিসের দিকে রওনা দিই। কিন্তু একটু আসার পরেই যে আজিমপুর সরকারি কর্মকর্তা আবাসন আছে, ওইখানে হচ্ছে আর্মিদের অস্থায়ী ক্যাম্প আছে। করতে ওরা ইউটার্ন নিয়ে ওইখানে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে ওইখানকার যে হচ্ছে মেন গেট আছে ওটা হচ্ছে অফ করে দিই। অফ করে দিচ্ছে দেখে আমি ওটা গিয়ে খুলে দিই, কারণ আমাদের শিক্ষার্থীরা, আমাদের বন্ধু বান্ধবরা এখনো বাইরে ছিল, সবাই একসাথে আসতে পারেনি। গিয়ে ওইটা নিয়ে হচ্ছে আমাদের সাধারণ ছাত্ররা আমরা যারা ছিলাম, আমরা এটা নিয়ে খুব বিক্ষুব্ধ। কারণ আমাদের সাথে কমিটমেন্ট ছিল আমরা হচ্ছে আমাদের হলে যাবো, যেহেতু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারা হয়েছে, আমরা প্রক্টরের কাছে যাবো, প্রক্টরের মধ্যে প্রশাসনের মধ্যে বিষয়টা নিষ্পত্তি করবো। সেই জায়গায় আর্মিরা হচ্ছে আমাদের ক্যাম্পে নিয়ে গেছে। বিষয়টা নিয়ে হচ্ছে আর্মিদের সাথে আমাদের বাইরে কথা বলছে। এক পর্যায়ে আমাদের থার্ড ইয়ারের এক বইয়ের নাম হচ্ছে নাইমুল হাসান, ওনার সাথে আর্মি একজন গ্রুপ বিহেভ করছে। আমি ওই জায়গায় গিয়ে বলছি ভাই কি হয়েছে, কি হয়েছে বলার সাথে সাথে আমাকে হচ্ছে একজন আর্মির সৈনিক আমাকে হচ্ছে এভাবে কলার ধরে আমার জামা, এখানে এখানে আমার দাগ হয়ে গেছে, ধরে আমার জামা ছিঁড়ে ফেলছে টেনে। টেনে ছিঁড়ে ফেলার পর আমাকে হচ্ছে বুট দিয়ে লাথি মারছে, রাইফেল দিয়ে মাথায় আঘাত করানো হয়েছে। আমি হয়তো সিটি স্ক্যান করেছি, আমার দিক আছে এখানে, সিটি স্ক্যান করাতে হয়েছে। তারপর বুট দিয়ে লাথি মারছে, রাইফেলের যে এবারটা ধরে রাইফেল দিয়ে মারছে, এখানে দাগ পেয়ে আছে, এখানে দাগ পেয়ে গেছে, ভালো করে হাঁটতে পারছে না, আবার এখানেও মারা হচ্ছে। এখন কথা হচ্ছে আমরা ওনাদের সাথে কোনো ভাগ বিতণ্ডা জড়াই নাই, আমরা জাস্ট জানতে চাইছি আমাদের এখানে কেন নিয়ে আসা হয়েছে, আমাদের সাথে কমিটমেন্ট রাখা হয়েছে আমাদের ইউনিভার্সিটি নিয়ে যাওয়া হবে, কিন্তু ওনারা আমাদেরকে ক্যাম্পে নিয়ে গেছে। এই বিষয়টা জানতে চাই যে আমাদের অপরাধ ছিল কিনা, এটা হচ্ছে দেখতে হবে। আর যে একজন সেনা অফিসারের নির্দেশ না মানে যারা আমাদের উপরে এভাবে অতর্কিত হামলা চালাইছে, তাদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব আমরা হচ্ছে অ্যাকশন নিতে হবে, এটা হচ্ছে আমাদের দাবি। আর সমন্বয়কদের ব্যাপারে বলতে গেলে এখানে হচ্ছে আমাদের আমাদের কয়েকজন মধ্যে সহ সমন্বয়ক হিসেবে, সমন্বয়করা হচ্ছে আমাদের কোনো খোঁজখবর নেয় নাই। ওনারা মনে করছে হচ্ছে ওনারা দেখলাম কি বর্তমান সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে ব্যস্ত হচ্ছে, কিন্তু এদিকে শ্রদ্ধ দেওয়ার হয়তো সময় পাই নাই। কিন্তু এটা হচ্ছে একটা বলতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বা কায়া হত্যা মানে বুঝতেই পারছেন কি বলতে চাচ্ছি। এখন এটা নিয়ে অবশ্যই তদন্ত করে 24 ঘন্টা শুনলাম কমিটি গঠন করা হয়েছে, যে আমরা চাই ওই যারা ওই অতর্কিত হামলায় সেনাবাহিনীরা জোর দিচ্ছিল তাদেরকে যেন উপযুক্ত শাস্তি ব্যবস্থা করে। প্রথম থেকে বলতে গেলে ঘটনাটা শুরু হয়েছে যে আমাদের বললাম আমাদের মনোহর ভাইয়ের সাথে, ওনার হচ্ছে একটা কলা পোশাক ড্রেনে ফেলছে, রাস্তায় ফেলে নেই, ফুটপাতে ফেলে নেই, ফেলছে ড্রেনে। উনি হয়তো মনে করছে এখানে যেহেতু এখানে আশেপাশে ডাস্টবিন নেই, আমি ড্রেনে ফেলি, পানির সাথে চলে যাবো। সেই ক্ষেত্রে একদম ফুটপাতের দোকানদার, যে ফার্নিচার ব্যবসায়ী, উনি বলছে যে এখানে ফেলছিস কেন? তুই করেই বলছিস। দেখুন একজন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছিল, উনি ওনার গায়ে লাগছে, ভাই আপনি আমাকে তুই করে বলেন কেন? তো এরকম যখন বলছে, তো তোকে তুই না বলে কি বলবো, তুই কে, কিন্তু তুই বললে কি হয়েছে, এরকম ভাবে অনেক কথা বলা হয়েছে নাকি। পরে তো তখন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ভাই মনোয়ার ভাই, উনি বলছে তাইলে আপনি যে পুকুরে ব্যবসা করছেন এটা কি হচ্ছে আইনিগত ভাবে কি সঠিক, এরকম বলাতে ওই ব্যবসায়ী আর কয়েকজন মিলে আমার ওই ভাইকে হচ্ছে গলা দূরে জুতা পেটে দিচ্ছে।